হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে সবাইকে স্বাগতম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই কামনা করি। আর শীতের সকালটা শুরু করলাম আজকে গাছগুলোকে পানি দিয়ে। প্রথমেই চলে আসলাম গাছগুলোতে পানি দিতে, কারণ এর আগে দুদিন না, পুরো একদিনই মেঘলা ছিল। আর দুদিন ভিতরে আর পানি দেওয়া হয় নাই, সেই জন্য চিন্তা করলাম আজকে একটু রোদ দেখছি, তাই তাড়াতাড়ি একটু পানি দিয়ে দিই। হয়তো শুকিয়ে গিয়েছে, হ্যাঁ দেখলাম শুকিয়ে গিয়েছে টবের মাটিগুলো, সেই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। কারণ বেশি ভিজা থাকলে তো আবার পানির উপরে পানি দিলে আবার গাছগুলো পচে যাবে, সেই জন্য আস্তে ধীরে দেই, মানে আগে মাটি চেক করি তারপরে দেই। আর মাশাআল্লাহ এই গাছটিতে আমার ফুল এসেছে। তো শীতের সময় ফুল ফুটবে এই আশাই ছিলাম, ফুটেছে। কিন্তু আমার ওই আরেকটা গাছ যেটা হাসনা হেনা, এই গাছটাতে ফুল আসেনি। তো এইদিকে সবগুলো মাটিতে পানি দিয়ে দিচ্ছি, তার সাথে আমার মেয়ে তো আছেই, ও নাকি পানি দিবে। এই গাছটা আমি স্টার ফুল কিনেছিলাম সেদিন, আপনাদের সাথে হয়তো দেখানো হয়নি। তো লাগিয়েছি আপাতত এই রঙের টবেই। আসলে কিন্তু একটা সুন্দর ফুল একটা যে কোনো টবকেই সুন্দর করে ফেলে, আবার একটা সুন্দর টবও একটা সুন্দর ফুলকে আরও ফুটিয়ে তোলে। আসলে আপনারা যে পাত্রেই রাখবেন না কেন, এটা যদি সুন্দর হয় তাহলে জিনিসটা আরও মূল্যবান হয়ে যায়। কথাগুলো কিন্তু সত্যি। তো সুন্দর করে কিন্তু গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ এই ফুলগুলো আমার ভালোই ফুটেছে, তবে শেষ সময়ে চলে এসেছে, আস্তে আস্তে এগুলো মরে যাবে, এগুলো তো আর দীর্ঘস্থায়ী নয়। আর এই স্নেক প্লান্ট আর রুহিও গাছগুলো একটু মাটিতে দিয়ে দিয়েছিলাম। এই দেখে আমার মেয়ে পানি নিয়ে আসছে, ওকে বলেছি, ও নিজেই বালতি থেকে পানি নিয়ে এসে এসে দিচ্ছে। তো মাশাআল্লাহ আমি যে কোনো কাজ করলে আমার মেয়েটাও আমার সাথে করতে চায়, তো এটা একটা ভালো দিক মনে করব। কিন্তু তারপরে তো বাচ্চা মানুষ, বারবার এগুলো দেওয়া যায় না, ঠিকঠাক মতো দিতে পারে না। তো যতটুক না মানলে নয় ততটুকুই দেই। আর এখানের ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে, তো এগুলোতেও একটু পানি দিয়ে দিচ্ছি। কি সুন্দর সুন্দর বাহারি রঙের ফুল ফুটে আছে, দেখলেই মনটাও ভরে যায়, তাই না? তো ফুল কিন্তু সবারই ভালো লাগে, আমারও অনেক বেশি ভালো লাগে। আমারও খুব ইচ্ছা সারা বাড়িতে আমি ফুল গাছ দিয়ে ভরে নিব। তো একটু একটু করে এখন প্ল্যানিং শুরু করেছি। আগে কিন্তু এত বেশি ফুল গাছ ছিল না, এখন যেরকম আমি গাছ লাগাচ্ছি, গাছ ছিল কিন্তু এখন আমি যেরকম টবে লাগাচ্ছি এরকম টবে ছিল না, আশেপাশে লাগানো ছিল। তো আমি এখন চাচ্ছি আমার পুরোটা বাড়িতে সুন্দর করে গাছগুলো লাগাবো। আর ওখানে জ্বর বেড়ে গিয়েছিল গাছটায়, তাই ভালো করে গেঁথে দিয়েছি। আর এসে দেখি মা নুনের পিঠা বানাচ্ছেন, এইগুলোকে সিলেটে নুন গড়া বলে। এই পিঠাটা আমার হাজবেন্ডও অনেক বেশি ভালো পায়, মানে উনি চা দিয়ে এই পিঠাটা খেতে অনেক বেশি লাইক করেন। তো সুন্দর সুন্দর পিঠাগুলো বানানো হচ্ছে এখন, নাস্তা হিসেবে আজকে এইটাই। তো এখন একটু চা বানিয়ে নেব, চার সাথে এগুলো খাবো। তো আপনাদের কাছে প্লিজ আমি লাইক চেয়ে নিচ্ছি, কারণ আপনারা যদি আমাকে লাইক দিয়ে সহযোগিতা না করেন তাহলে আমি এক ধাপ এগোবো না। কারণ এখনও আমার অনেক প্রবলেম হচ্ছে পেজে, বড় ভিডিওতে মোটামুটি ভিউজ হচ্ছে, কিন্তু ছোট ভিডিওতে একদম জিরো থাকে। কয়েক ঘন্টা পর এমন আছে 10 ঘন্টা পর গিয়ে একটা লাইক ওঠে। তো সেই জন্য কিন্তু খুব খারাপ অবস্থা যাচ্ছে আমার শর্টগুলোতে। যে জায়গাতে আমার শর্টগুলো ছাড়া মাত্রই কিন্তু এক লাফে চলে যেত 300 400 500, হাইয়েস্ট আমার ভিউ ছিল একটা শর্টে 2100। সেই জায়গাতে এখন আর একদম ভিউজ হয় না, 6টা 7টা 5টা ভিউজ হয়ে তারপরে একদিন দুদিন করে একটা দুইটা করে করে বাড়তে বাড়তে এখন মনে হয় এক একটা শর্টে 20টা 25টা করে ভিউজ আছে। তো এইরকম করলে তো আমি চ্যানেল নিয়ে আগাতে পারবো না। তো আমার চ্যানেলে কোনো সমস্যা আছে কি না আপনারা যদি জেনে থাকেন প্লিজ একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলে কী কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। আপনাদের যদি জানা থাকে আপনারা আমাকে এই তথ্যটি দিয়ে একটু হেল্প করেন প্লিজ।
আর যে যেখান থেকে দেখছেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি না থাকতেন হয়তো এই বড় ভিডিওগুলো দিয়ে সফলতা মুখ দেখতাম না, মানে স্যাটিসফাইড হতাম না। কারণ বড় ভিডিওতে এক সময় ছিল আমার একদম ভিউজ হতো না, শর্টে ছিল ভিউজ। এখন শর্টে ভিউজ ডাউন হয়ে গিয়েছে, এখন বড় ভিডিওতে মোটামুটি আমি স্যাটিসফাইড। কারণ আমি নতুন হিসাবে 20, 25টা, 30টা, 40টা ভিউজ হচ্ছে, সেটাই আমি অনেক কিছু মনে করছি। তো আপনারা প্লিজ আমার বড় ভিডিওর সাথে সাথে শর্টগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ আমার শর্টগুলোতে একদম ডিমোশন অবস্থায় আছে। তো আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার শর্টগুলো দেখে একটু উপকার করে দিবেন। তো ভালো করে টেবিলটা একটু মুছে নিচ্ছি। গতকাল না, ওই যে পার্টি করেছিলাম তারপরে বাসন কাসন এগুলো টেবিলেতে ছড়িয়েছিল। তো 2 দিন হয়ে গেল বাসন তুলবো বলে আর তোলা হচ্ছে না। তো আজকে ফাইনালি বাসনগুলো তুলে নিলাম শোকেসে, আর ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি। তো টেবিল যদি এলোমেলো থাকে তাহলে দেখবেন ভালো লাগে না একদম। যদিও আমার টেবিলটা এত বেশি গুছানো না, মানে একটু ডেকোরেশন নাই, এমনিতে পরিষ্কার রাখি, আমরা ক্লিন রাখি। আর চিন্তা আছে সামনের দিকে একটু ডেকোরেশন করব। আসলে যৌথ ঘর তো, এখানে সবার ইউজ করেন, আমি চাইলেও ইচ্ছা মতো করে এখানে সব জিনিস রাখতে পারি না, এলোমেলো হয়েই যায়। তারপরও চেষ্টা করব একটু সুন্দর করে গুছিয়ে রাখার। আর এইদিকে আমার মেয়ের খেলনাগুলো গুছিয়ে রাখছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।